আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাট আমার মনে হয় না মানসিকভাবে আপনারা খুব ভালো একটা আছেন। চলুন আজকে মার্কেটের অবস্থা দেখা যাক। আজকে ৪৭৪৬.৪৩ পয়েন্টে আছে। মার্কেট থামছে এখন। যেটা নেগেটিভ ৩৮.৬৯ মুভমেন্ট দিয়েছে। সো আমরা যদি ডেইলি ওপেনটা দেখি, ডেইলি ওপেনে ৪৭৮৫ এবং ডে হাইতে আপনার ৪৭৯৫ এবং ডে লো যদি আমরা দেখি, ডে লোতে ৪৭৪৬। টোটাল ট্রেডটা যদি আমরা দেখি, টোটাল ট্রেডটা হচ্ছে আপনার ৯৭,০০০ প্রায়। এরপরে আমরা যদি টোটাল ট্রেড ভ্যালুটা দেখি, তো টোটাল ট্রেড ভ্যালু হচ্ছে ২৭৮ কোটি। এখন আমরা দিনের মধ্যে যদি দেখি DXX এর অবস্থা, তো দিনের মধ্যে আসলে আপনার DXX এর মধ্যে দেখেন ১ম থেকেই কিন্তু লোর মধ্যে দিয়েছিল। এরপরে কিছুক্ষণ জন্যই শুধুমাত্র আপের মুখ দিয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত ক্লোজিং এবং ডেজও সেম পজিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার কোম্পানিগুলোর অবস্থা দেখা যাক। সো কোম্পানিগুলোর মধ্যে দেখেন আজকে ৪৩ টা আপে আছে, ২৭২ টা ডাউনে এবং ৫২ টা আনচেঞ্জ অবস্থায় আছে। আর ট্রেড ভ্যালুটা আমরা যদি দেখি, এটা আসলে আগের দিনের থেকে বেশি, কারণ সেল প্রেশারটা বেশি ছিল, তো এই কারণে ট্রেড ভ্যালুটা বেশি। আর সেক্টর ওয়াইজ যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি, ব্যাংকিংয়ে পার্সেন্টেজ বেশি হয়েছে আজকে ট্রেড ভ্যালু, এরপরে টেক্সটাইল, এরপরে ফুড, এরপরে ইঞ্জিনিয়ারিং। আমরা যদি ভ্যালু হিসাব করি, ভ্যালু হিসাব করলে আপনার ব্যাংকিংয়েও ভ্যালু হিসাব করলেও ব্যাংকিংয়ে ১ম, এরপরে টেক্সটাইল, এরপরে ফুড এবং ইঞ্জিনিয়ারিং। এবার আমরা সেক্টর গেইনার আর লুজারের মধ্যে আপ সেক্টরগুলো দেখি। সো ব্যাংকিং সেক্টরটা আপ, টেক্সটাইল, এরপরে ইঞ্জিনিয়ারিং, এরপরে ফুড। এবার যদি ডাউনটা দেখি, ডাউনে কিন্তু অন্যরকম দেখা যাবে। টেক্সটাইলটা আসলে টেক্সটাইল না, ইন্স্যুরেন্সটা সবার উপরে, এরপরে টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, এরপরে ইঞ্জিনিয়ারিং। চলুন আমরা DXX টা একটু দেখি। সো DXX টা আসলে আজকে দেখবেন আজকে ইনভার্টেড হ্যামার কিন্তু, যেটা আসলে ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। ইনভার্টেড হ্যামার হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডের সময় খুব বেশি পরিমাণ দেখা যায়। চলুন আমরা একটু হিস্টোগ্রামটা দেখে কিছু নির্ধারণ করতে পারি কিনা দেখি। তো হিস্টোগ্রামেও আসলে আজকে বারটা আগের থেকে গাঢ় হয়ে আসতেছে। তার মানে হচ্ছে ডাউন ট্রেন্ডের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং লাইনগুলা আসলে কালকে থেকে আজকে দূরে চলে যাওয়ার চেষ্টা করতেছে আগে থেকে। লাইন ২ টা যদি দেখেন, কালকে থেকে আজকে দূরে যাওয়ার চেষ্টা করতেছে। চলুন আমরা টপ সেক্টর এবং টপ লুজার গুলা দেখি। তো অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড আপনার টপ সেক্টরের মধ্যে আছে। এরপরে আপনার চিনিপুকুর সিরামিক লিমিটেড। এরপরে আপনারা বাকিগুলো তো দেখতেই পাচ্ছেন। আর আমরা যদি টপ লুজার দেখি, তো টপ লুজারে কিন্তু আসলে আজকে আমরা ব্যাংক দেখার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে রেকর্ড ডেট গেছিল, এই কারণে আসলে। এরপরে আপনার মিউচুয়াল ফান্ড এটা। আর এর পরেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন শেষ পর্যায়ে আগামীতে আসলে কি হবে? সো আগামীতে আসলে কি হতে পারে আমরা আশা রাখতেছি, মার্কেট আপ যাওয়ার একটু সম্ভাবনা আছে। সো আমাদের ধৈর্য ধরতে হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।